নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আমার নতুন একটা ভ্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজকে একটু তাড়াতাড়ি সকাল, সকাল উঠে স্নান-দান করে নিয়েছি আর রেডি হয়ে নিয়েছি। কারণ কি ভাই আসবে, ওকে রিসিভ করতে যেতে হবে। অ্যাকচুয়ালি ভাই কখনো আগে একা, একা আসেনি। হয় কাকিমা কাকুর সঙ্গে এসছে, না হলে কাকিমুনির সঙ্গে, না হলে আমি ওকে গিয়ে আনি। কিন্তু এবার কাকিমুনি ওকে ট্রেনে তুলে দিচ্ছে আর আমি ওকে স্টেশন থেকে নিয়ে আসবো। তো সেজন্যই তাড়াতাড়ি রেডি হয়ে গেছি। পুজো দেওয়া হয়ে গেছে। পুজোতে আজকে পেয়ারা, কমলালেবু আর আপেল দিয়েছি প্রসাদে। তো আমার পুজো দেওয়া হয়ে গেছে। এবার তাড়াতাড়ি করে রেডি হয়ে ভাইকে আনতে যাব। কারণ ভাইয়ের ট্রেন আর হয়তো ১৫ মিনিটের মধ্যে চলে আসবে। ভাই আগে কখনো একা, একা ট্রাভেল করেনি, কিন্তু আজকে আমিও নিতে যেতে পারিনি। সেজন্য ভাই এসছে একা, একা। কাকিমা ওকে তুলে দিয়েছে আর আমি ওকে এখান থেকে নিয়ে চলে আসবো বাড়িতে। আর ভাইয়ের জন্য একটা বেল্টও কিনতে হবে। তো আমি এবার তাড়াতাড়ি রেডি হয়ে নিই, কারণ আমার পুজো দেওয়া হয়ে গেছে। এবার ঠান্ডাটা বেশ জাঁকিয়েই পড়েছে বলুন। আর যেমন ঠান্ডা জাঁকিয়ে পড়েছে তেমনি বিয়েও হচ্ছে। আজকেও একটা বৌভাতের নিমন্ত্রণ আছে। তো এই যে ভাইকে বাড়িতে নিয়ে এসেছি, তারপরে এই যে খেতে বসেছি, ভাই পাশে। আর ভাই চিল্লাচ্ছে কারণ ওর মুখটা চলে এসছে ভিডিওতে। এই যে আজকে চাটনি রয়েছে, দেখুন টমেটো দিয়ে একটা তেঁতুল দিয়ে টক মতন চাটনি রয়েছে, সঙ্গে রয়েছে মূলোর শাক, যেটা খাওয়া হয়ে গেছে অলরেডি আমার। আর এই যে মাছ ভাত রয়েছে, দারুণ ছিল মাছটা আজকে খেতে। তো সন্ধেবেলা একটুখানি বাইরে বেরিয়েছিলাম। আমাদের বাড়িতে আমার একটা বন্ধু আসবে আর সঙ্গে আরেকটা ভাই আসবে। তো তারা যেহেতু আসবে, তো সেজন্য কি করব, আমরা এখন মানে বৌভাতে যাব, তো সেজন্য রেডি হচ্ছি। আর এদিকে রেডি হওয়ার আগে এই ভাবলাম সামনের দোকান থেকে গরম গরম একটু চাউমিন আর চিলি চিকেন নিয়ে আসি। ভাই আর আমার ওই বন্ধুটাকে খাওয়াবো সেজন্য। মা বলেছিল ভাইকে যখন আনতে যাব তখন যেন আসার পথে মিষ্টি নিয়ে আসি, কিন্তু তারা মিষ্টি খেতে পছন্দ করে না। তারা ঝাল ঝাল কিছু খাওয়ার আবদার জানিয়েছে। তো জন্যই ভাবলাম শীতকালের দিনে গরম গরম এখান থেকে খাবার নিয়ে যাই। আর তাছাড়া এই যে রেস্টুরেন্টটা রয়েছে, এই রেস্টুরেন্টটা আমাদের ঠিক বাড়ির সামনেই। আমাদের বাড়ির থেকে বেরোলেই মেন রোডে উঠলেই এই রেস্টুরেন্টটা আমাদের একদম সামনে পড়ে। আর খাবারগুলোও বেশ ফ্রেশ থাকে। তো রোজকার যেহেতু খাবার তৈরি হয় আর তাড়াতাড়ি করে বিক্রিও হয়ে যায়, ওই জন্য পুরনো খাবার দেওয়ার কোনো কথাই নেই। এই যে ২ প্যাকেট চিলি চিকেন আর চাউমিন নিয়েছি। আর এই যে আমার ভাই সঙ্গে এসেছিল। এই যে এই দোকানটার নাম হলো প্রাপ্তি। এখানে দেখতেই পাচ্ছেন সাইনবোর্ডে রয়েছে রুটি তড়কা থেকে শুরু করে বিরিয়ানিও পর্যন্ত পাওয়া যায়, বা চিকেন কষা সব কিছুই মোটামুটি টুকটাক খাওয়ার পাওয়া যায়, মোমোও পাওয়া যায়। তো চটজলদি দরকার হলে আমরা এই দোকান থেকেই খাবার নিয়ে আসি। তো এই যে রেডি হয়ে গেছি সন্ধেবেলা। তো দেখুন আমি একটা লেহেঙ্গা পরেছি হলুদ রঙের, আর এই যে ভাইও রেডি হয়ে গেছে। ভাইকে বললাম আয় একটা ফটো তুলি তোর সঙ্গে। তো ভাই তো রাগারাগি করছে, বলছে না আমার ফোনেও ফটো তুলবে না। তো ও একদম ইচ্ছুক না ফটো তোলার জন্য, ওই যে পালিয়ে গেল। এই যে আমরা সবাই রেডি হয়ে চলে এসেছি রিসেপশন হলে। তো দেখুন হলটায় কি সুন্দর করে সাজানো হয়েছে না? আর ওই যে ভাই আমার সঙ্গে সঙ্গেই থাকবে, কিন্তু ও কখনো ক্যামেরায় ধরা দেবে না। এমন করলে হয় বলুন? তো এই যে আমাদের মিষ্টি ব্রাইড, দেখুন দিদিভাইটাকে দেখতেও যেমন সুন্দর, দিদির মেকআপ আর কস্টিউমটা খুবই সুন্দর হয়েছে। দিদি একটা জমিদার যে ব্রাইডাল লুক হয়, সেই টাইপের ব্রাইডাল লুক দিয়েছে আর অপূর্ব লাগছে দিদিকে দেখতে। মেনলি দিদির হাইটটা খুব ভালো। আমার পাশে যখন দাঁড়িয়ে আছেন আপনারা সবাই দেখতে পাবেন দিদিভাই হাইটে অনেকটা লম্বা আমার থেকে। মানে ইভেন মানে আমার বাবার থেকেও যেন লম্বা মনে হচ্ছে। দেখুন দিদিভাই কতটা হাইটে লম্বা। উফ! কি বলবো, দিদিভাইয়ের হাইটটা আমার খুব পছন্দ হয়েছে। আর দেখতেও ভারী মিষ্টি। আর এই যে লুকটা করেছে, উফ! লুকটাও খুব সুন্দর। দিদিকে মানিয়েছে খুব ভালো। তো এই যে পাশে কাকিমুনিটা দাঁড়িয়ে আছে, এটাই হচ্ছে দিদিভাইয়ের শাশুড়ি মা তথা আমার মায়ের বান্ধবী। তো এটা হচ্ছে আমার মায়ের বান্ধবীর ছেলের বিয়ে। তাছাড়াও আমি যখন পিপি 1 এ পড়তাম না, যেই স্কুলে পড়তাম, সেই স্কুলের দিদিমণি ছিলেন এই আন্টিটা। তো তখন থেকেই আমাদের সাথে এই আন্টিদের বাড়ির সবার সাথে মানে একটা সম্পর্ক গড়ে ওঠে। বুঝতেই পারছেন তাহলে কতদিনের সম্পর্ক আমাদের। তো এই যে দিদিভাইয়ের সাথে একটু ফটো তুলেছিলাম আমরা। ফটো তুলে তারপরে দিদিভাই কিছু ফটোশুট করছিল। তো আমরা চলে এসেছি এই যে স্টার্টারের দিকে। দেখুন এখানে কফি রয়েছে, তাছাড়াও রয়েছে
চিকেন সাটে আর এই যে ফুচকা। আর এখানে ভাই নতুন ক্যারাটে শিখেছে, তো তার মুভ দেখাচ্ছে। অবশ্য বাড়িতে এর ২-৪খানা নমুনা আমার ওপরেও ভাই প্রয়োগ করেছে। আর দেখুন এই যে অনুষ্ঠান ভবনটা না নতুন হয়েছে আমাদের এখানে, আর এই অ্যাম্বিয়েন্সটাও খুব সুন্দর, খুব দারুণভাবে সাজানো হয়েছে। আমার তো খুব পছন্দ হয়েছে। আর এই যে আমি একটু ফটো তুলতে চলে এসেছি। এই হলটায় জায়গাটা অনেকটাই বড়। আর এই যে মা আর ভাইও কয়েকটা ফটো তুলেছে। মায়ের সঙ্গে ভাইয়ের ফটোগুলো খুব সুন্দর হয়েছে। দাঁড়ান দেখাচ্ছি এই ফটোটা। ভাইয়ের সঙ্গে মার খুব সুন্দর লাগছে, দেখুন দারুণ। ভাই কখনো হাসে না, ভাইকে বলছি তুই একটু তো হাস, তারপরে হাসির কথা বলতে সামান্য একটু হেসেছে। ও কখনো দেখবেন হাসেন না। ওর সঙ্গে আমার যে কটা ফটো আছে একটাতেও হাসেনি। তো মার সঙ্গে একটা ফটো তুলেছে, আমি তখন হাসির কথা বলাতেও হেসেছিল। ওকে খুব সুন্দর দেখতে লাগছিল তখন। আর অবশ্য আজকে বলে রাখি, আজকের ভিডিওটা দেখছেন বেশিরভাগ সব ফটো দেখতে পাবেন। আর ফটোগুলোতে লেখা আছে লুসিফার, ওটা হচ্ছে ভাইয়ের ফোন থেকে তোলা বেশিরভাগ, কারণ আমার ফোনে জায়গা নেই আর ভাইয়ের ফোনটাও খুব ভালো। তো সেজন্যই ভাইয়ের ফোন থেকে সব ফটো তুলেছি, ভিডিও করেছি। সব কিছু ওর ফোনেই ছিল, আমি আগের ব্লগেই বলেছি। এই যে দেখুন ওর ফোনের নর্মাল ক্যামেরাতেই তোলা, কিন্তু এগুলো সব খুব সুন্দর ফটোগুলো উঠেছে। আর এখানে ফটো তোলার জন্য আলাদা একটা জায়গা ছিল, স্পট করে রাখা ছিল। আর এখানেই আমরা সবাই মিলে অনেকগুলো ফটো তুলেছি। আর এবার হচ্ছে দিদিভাই আর এই যে দাদা ভাইয়ের এই যে সেলিব্রেশন হচ্ছে, এখানে কেক কাটা হচ্ছে আর তারপরে প্রপোজ করা হবে। আর সাথে আবার শ্যাম্পেনও রয়েছে। দাঁড়ান এই ভিডিওটা দেখবেন, এই ভিডিওটা বেশ মজাদার। এখানে দিদিভাইরা প্রথমে এখানে কেক কাটবে, তারপরে প্রপোজ করা হবে। আমি ভিডিওতে একটু সাউন্ড দিচ্ছি, আপনারা সবাই এই জায়গাটা একটুখানি দেখুন। এই যে দিদিভাইদের কেক কাটা হয়ে গেছে। এবার দিদিভাই বলছিল দিদিভাইয়ের ফোনে একটুখানি ফটো তুলে দিতে কটা, কারণ যে বউ তার ফোনেই কয়েকটা ফটো নেই, তো সেজন্য কয়েকটা ফটো আর ভিডিও করে দিতে বলছিল। তো এই যে কেমন করে ভিডিও আর ফটো করবে সেটা আবার দিদিভাই কিছুটা ইনস্ট্রাকশন দিয়ে দিচ্ছিল। বলুন তো, মানুষ বিয়ে তো এই একবারই করে, আর তার ফটো যদি ভালো না আসে তাহলে হয় বলুন? মনের মতন যদি ফটো না হয় তাহলে ভালো লাগে? তো এই যে এবার হচ্ছে প্রপোজালের পালা। দাঁড়ান এই ভিডিওটা একটুখানি দেখাই আপনাদের, একটুখানি ভয়েসটা একটুখানি এখানে অন করে দিই ভিডিওর, যে ন্যাচারাল নর্মাল ভয়েসটা আছে সেইটা শুনুন আপনারা। আর এই যে দাদাভাই প্রপোজ করতে বসবে, আর এখানে বলছে নাকি কেক খাওয়ানোর একটা ঠিকঠাক মানে পোজ আসেনি, তো সেজন্য আবার পোজ দিয়ে এই যে ছবি তোলা হচ্ছে। কি জ্বালাতন বলুন তো! আমার দিদির বিয়েতেও এই যে ফটো তুলতে তুলতে মারা তো খুব রেগে গেছিলো যে দিদির খাওয়াই হয়নি, এরা শুধু ফটোই তুলে যাচ্ছে, কারণ দিদি খুব অসুস্থ হয়ে পড়েছিল। আর এই যে দিদির এই কেক খাওয়ানো নিয়ে সবাই ফোন আর মোবাইল নিয়ে এত ব্যস্ত হয়ে পড়েছে, কি বলবো বলুন। আমরা অবশ্য এই দলেই আছি। দেখুন চারিদিকে শুধু মানুষের ভিড় থিক থিক করছে, সবারই ক্যামেরা আর ফোন একদম চারিদিকে একদম ভর্তি। আপনাদের যদি এই সাইডটা দেখাতে পারতাম না। এই যে কেক কাটার ভিডিও আর এই যে প্রপোজাল শুরু হলো।
তাদের কেক কাটা, প্রপোজাল আর শ্যাম্পেন সবকিছু কমপ্লিট। এবার আমরা চলে আসলাম ওপরে খেতে। আজকে খাওয়ার মধ্যে ফিশ ফ্রাই, পুদিনা চাটনি, রাধাপল্লবী, চানা মশলা, দেরাদুন রাইস, ভেজ ডাল, আলুর চিপস রয়েছে, তারপর রয়েছে সাদা পোলাও, আর রয়েছে মটন কষা, তাছাড়াও স্যালাড রয়েছে, তার সঙ্গে মিষ্টি, চাটনি, পাঁপড় এগুলোও আছে। তো দেখুন, প্রথমে এই যে ফিশ ফ্রাই দিয়ে দিয়েছে, তার সঙ্গে পুদিনা চাটনি, তারপরে রাধাপল্লবী, তারপরে এই যে ভাত, নর্মাল যে দেরাদুন রাইস, তার সঙ্গে ডালও ছিল, আর এই যে মাছ, তারপরে দিয়েছিল সাদা পোলাও, অল্পই নিয়েছি আমি, তারপরে এই যে মাংস। আমার ভাই প্রথম থেকে কিছু না খেয়ে চুপচাপ বসেছিল। ও শুধুমাত্র পোলাও আর মাংস খাবে, সেজন্য চুপচাপ বসেছিল। ও প্রথম থেকে কোনো কিছুই খায়নি। আর এই যে মিষ্টি, চাটনি, পাঁপড়, ও এগুলো কিছুই খাবে না। ও শুধুমাত্র পোলাও আর মাংস খেয়েছে। আর পরে এই যে আইসক্রিম, আর সাথে এই যে ছিল পান। তো আমরা এই যে ৩ তলায় ওপরটাই আছি, যেখানে খাওয়ার জন্য জায়গা ছিল। এই অনুষ্ঠান ভবনের নিচের তলাটায় দোকান রয়েছে, বিভিন্ন রকম মেডিসিনের দোকান, ফোনের দোকান, তো এগুলো। ২য় তলাতেই রয়েছে এই দেখুন নিচে, এখানে হচ্ছে বইয়ের বসার জায়গার স্টার্টারগুলো ছিল। আর এই যে আরেকটা ৩ তলা রয়েছে, ৩ তলাতেই মেনলি এই যে খাওয়ার জায়গাটা করেছে। এই অনুষ্ঠান ভবনের স্পেসটা বেশ বড়, অনায়াসেই ১০০০ জন মানুষের অনুষ্ঠান এখানে করা যাবে। সত্যি কথা বলতে, যদি খাওয়ার জায়গাটা আর বইয়ের বসার জায়গাটা আলাদা হয় না, তাহলে স্পেসটায় অতটা অসুবিধা হয় না। দেখুন কতটা জায়গায় খালি রয়েছে, আর দেখুন অ্যাম্বিয়েন্সটা সত্যি বলতে খুব নিখুঁত করে সাজানো হয়েছে, খুব সুন্দর দেখতে। বাইরে থেকেও অনুষ্ঠান গৃহটা দেখতে যেমন সুন্দর লাগে, আবার ভেতর থেকেও নিখুঁত করে সাজানো হয়েছে অনুষ্ঠান গৃহটাকে। আমরা খাওয়ার পর নিচে এসেছিলাম, দেখলাম কেক ডিস্ট্রিবিউট হচ্ছে। আমরা একটু কেক নিয়েছিলাম, কেক খেয়ে বাড়ি চলে আসলাম। আর এই যে রাতের বেলা এসে এখন ভাই বলছে উনো খেলতে। রাতের বেলা আমরা এসে আবার উনো খেলতে বসেছিলাম। আচ্ছা, আমরা উনো খেলি। আর আপনাদের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, জানাতে কিন্তু ভুলবেন না।